দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাতে সুস্থ হয় এবং তাদের যাতে আল্লাহ তাআলা কখন কার দোয়া কাজে লাগবে এটা বলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির মাননীয় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশ অসুস্থ। বিশেষ করে আমাদের যারা বিএনপির নেতাকর্মীরা আছি আমরা প্রত্যেকেই এই জিনিসটি হারে হারে অনুভব করতেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বাংলাদেশে গণতন্ত্র অসুস্থ হয়ে যেতে পারে, এটা আমার আশঙ্কা। আর আরেকটি কথা যেটা আপনাদের স্মরণের জন্য বলবো, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন একটি মিথ্যা মামলায় উনি যখন কারাগারে ছিলেন, আমার ধারণা অথবা জনস্রোত আছে বা সকলেই বলতেছে, আপনারাও স্বীকার করবেন যে আমার ধারণা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। কারণ স্লো পয়জনিং করার প্রেক্ষিতেই ওনার আজকে ফুসফুসে আপনার ব্যাঘাত সৃষ্টি হয়েছে বা ফুসফুসের অবস্থা খারাপ হয়েছে। কারণ উনি যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিলেন বা আছেন, তার প্রেক্ষিতে সেই অবস্থায় তার ফুসফুসে কোনো খারাপ অবস্থা বা ফুসফুসে কোনো পচন ধরবে বা ফুসফুসের কোনো ব্যাঘাত ঘটবে, এটা আমরা মনে করি না। এটা হলো শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় আপনার কারাগারে রেখেছিলেন এবং বিশেষ করে মোসাদের আনুমানিকৃত স্লো পয়জনিং করার প্রেক্ষিতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে এই অবস্থা। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আসার জন্য অনেক চেষ্টা করতেছেন। অচিরেই তিনি আশা করি যে বাংলাদেশে আসবেন এবং আমাদের নেত্রীর শুশ্রূষার ক্ষেত্রে বা তার পাশে তার ছেলে হিসাবে অবশ্যই দাঁড়াবেন। এবং তার পুত্রবধূ যিনি ডাক্তার জোবাইদা রহমান আছেন, তিনিও চিকিৎসার ব্যাপারে সারাক্ষণ খোঁজ খবর রাখছেন এবং তার আপগ্রেড রিপোর্ট ঘন্টায় ঘন্টায় বা মিনিটে মিনিটে তাদের কাছে পড়ছেন এবং বিকল্প ব্যবস্থা কি করা যায় সেটাও তারা নির্দেশনা পাঠাচ্ছে। সারা দেশে উনি তো এমনি অসুস্থ, সারা দেশে আপনার দলীয় যে সব কর্মসূচি হচ্ছে। আমি গত পরশুদিন কালকে রাত্রে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি যে যারা নির্বাচনের জন্য পক্ষে বিপক্ষে নানান রকমের স্লোগান দিচ্ছেন, মশাল মিছিল করতেছেন, সেই মশাল মিছিল বাদ দিয়া, কারণ নির্বাচন তো অনেক আসবে, বেগম জিয়া কিন্তু আর ফেরত আসবে না। নির্বাচন বহু বাংলাদেশে হবে বা আসবে, বেগম জিয়ার যদি কোনো ঘটনা ঘটে বেগম জিয়াকে কিন্তু আমরা আর পাবো না। কাজেই যারা বিএনপির অতি উৎসাহী নেতাকর্মীরা আছেন, আজকে আপনার নমিনেশন না পেয়ে বা পেয়ে নানান রকমের উচ্ছৃঙ্খল কাজ কারবার করতেছেন এবং নিজের প্রাধান্যকে বেশি বিস্তার করার জন্য চেষ্টা করতেছেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব তাদের সেই মশাল মিছিল, তাদের স্লোগান এইগুলো বন্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাতে সুস্থ হয় এবং তাদের যাতে আল্লাহ তাআলা কখন কার দোয়া কাজে লাগবে এটা বলা যায় না। কার দোয়ায় যে কি হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। সেই আমরা মনে করব যে এই সমস্ত কিছু বাদ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের সকলের দোয়া করা উচিত।